অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন না, এবং অধিকাংশ উপদেষ্টা লার্জলি মোটা দাগে আওয়ামী সুশীল বলয়ের অংশ ছিলেন। ওর লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে এমপি মন্ত্রী হব, ওর লাশ শুধু সংখ্যা। ওনারা রক্ত দেন নাই, মিছিল করেন নাই, প্রতিবাদ করেন নাই, ঘাম ঝরান নাই, স্লোগান দেন নাই, কিন্তু গণ অভ্যুত্থানের কোন জায়গা থেকে, কোন কেরামতি, কোন মোজেজার আলোকে ওনারা অনেকে উপদেষ্টা হয়ে গেছেন। এর থেকে বাটপারি উপকমিটি আর কি হইতে পারে? অন্তর্বর্তীকালীন সরকার অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করেছে। দে হ্যাভ ব্রিলিয়ান্ট অ্যাকমপ্লিশমেন্টস, নো ডাউট অ্যাবাউট ইট। ইয়েট তারা এক নাম্বার কাজটা করেন নাই। সেই এক নাম্বার কাজটা হচ্ছে জুলাই আগস্টের শহীদ কতজন, এই তালিকার কোনো গণ তদন্ত কমিশন এখনো এই রাষ্ট্র করে নাই। এইটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যদি ফেইলিউর বলেন, অথবা ইগনোর করা বলেন, অথবা ডেলিভারিকে এটা অ্যাভয়েড করা বলেন। কারণ অধিকাংশ উপদেষ্টা এই গণ অভ্যুত্থানের অংশীদার ছিলেন না, তাদেরকে আমরা দয়া মায়া কইরা তালিকাভুক্ত করে উপদেষ্টা বানাইছি। ওনারা রক্ত দেন নাই, মিছিল করেন নাই, প্রতিবাদ করেন নাই, ঘাম ঝরান নাই, স্লোগান দেন নাই, কিন্তু গণ অভ্যুত্থানের কোন জায়গা থেকে, কোন কেরামতি, কোন মোজেজার আলোকে ওনারা অনেকে উপদেষ্টা হয়ে গেছেন। এবং অধিকাংশ উপদেষ্টা লার্জলি মোটা দাগে আওয়ামী সুশীল বলয়ের অংশ ছিলেন। তাহলে আমরা বারবার কেন বলছি যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে দেখবেন যে নাটক গল্পের শুরুটা হচ্ছে যে ৭১ নিয়ে যা যা হয়েছে, যা যা গল্প তৈরি হয়েছে, ঠিক একই রকম মিথ্যাচার গল্প নাটক এগুলো এখন ২৪ নিয়ে হওয়া শুরু হয়েছে। তাদের নেতা কর্মীদের বিচারের তদন্তের জন্য কোনো কমিশন গঠনের দাবি জানাচ্ছে না। অতএব তাদের কাছে তাদের নেতা কর্মীটা ছিল ওই যে ক্ষমতায় যাওয়ার একটা সিঁড়ি মাত্র। ওর লাশের উপর দাঁড়ায় আমি আগামী নির্বাচনে এমপি মন্ত্রী হব, ওর লাশ শুধু সংখ্যা। এবং আমরা দেখতে পাচ্ছি যে সিম্পলি যে তালিকাটা করেছে, ছেলেপেলের কাছে দিয়েছে, বাচ্চাদের কাছে দিয়ে দিয়েছে, তোমরা একটা তালিকা করো, ছাত্রদের একটা কমিটি করে দিয়েছে। এর থেকে বাটপারি উপকমিটি আর কি হইতে পারে? যে একটা রাষ্ট্র তার শহীদদের তালিকা করতে দিয়েছে বেসরকারি কিছু নাগরিককে।